তো আমার নতুন চ্যাপ্টার হলো রেশনাল এক্সপ্রেশন, এটা 3 নম্বর চ্যাপ্টার। রেশনাল এক্সপ্রেশন এটা চ্যাপ্টার নাম্বার 3। এই ভিডিওর ভিত্তিতে এই ভিডিওর ভিত্তিতে চ্যাপ্টার নাম্বার 3 আর চ্যাপ্টার নাম্বার 7 দুটো এক লগ হয়ে দেবো, কারণ চ্যাপ্টার নাম্বার 3 একটু শুরু, তো চ্যাপ্টার নাম্বার 7 এক লগ হয়ে দেবো এই ভিডিওর ভিত্তিতে এক লগে দেখাই দেবো। তো প্রথমে আমরা কীটা জানি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কীটা আসলো? রেশনাল নাম্বার কীটা আসলো? যে নাম্বারটা পি বাই কিউ ফর্মে আছে, আর পি বাই কিউ ইন্টিজার একটা পি আর কিউ একটা থাকবো ইন্টিজার নাম্বার, আর কিউ কোন সময় জিরো হইতো না। এটা একটা রেশনাল নাম্বার। অনেকে দেব রেশনাল এক্সপ্রেশন, মানে কীটা দেবো কোশ্চেনে কীটা দিব, দুইটা নাম্বার দিতে মনে কর 2 আর 3 দিয়ে দিব, আর একটা দিয়ে দিব মনে কর 3/4। তো কইব এই দুইটা নাম্বার দিতে দিব, ও এই দুইটা নাম্বারে তোর কীটা করতে হইব, এক হইলে কইব যোগ করতে অ্যাড করতে হইব, কইব অ্যাড ইট এই দুইটারে, বা কইব বিয়োগ করতে সাবট্রাক্ট করব, বা কইব মাল্টিপ্লাই করতে হইব, বা কোনো সময় করতে পারে ডিভিশন করতে পারে, ডিভিশনও করতে পারে। তো অ্যাড করলে কী করবি 2 + 3 3/4 করে দিবি। তো আমরা তো এডি করছি আগে, 3 4 12 হয়ে যাগা, তো এদিকে সাইড দিকে 3 4 2 8 প্লাস দিয়ে সাইড দিয়ে 3 এবং 3 3 9, এটা হয়ে যাবো যোগ করলে, বিয়োগ করলে সেম জিনিসটি হইব, তো বিয়োগটা আমি দেখাইতাম না। আর গুণ করলে কী দেবে দিক করলে 2 আর 3 × 3/4, গুণ করলে কী দেবো 3 3 কাটতে যাবো, সাইড দিয়ে 2 কাটতে যাবো, 2 থাকবো, আনসারে যাবো 1/2। সহজ। বা ডিভিশন করলে কী দেবো 2/3 ডিভিশন করে দিলাম, তোর সহজ হইব। তো কী দেব 2 তো সেমই থাকবো, খালি সাইড উপরে যাবো গা, নিচে 3 দেবো, আনসার হয়ে যাবো গা 3 3 9 7 2 8। তো এটা একটা আনসার ডিভিশন করতে গেলে। রেশনাল এক্সপ্রেশন হলো এইটা, এগুলো বুঝছোস। তখন তো ইডোই যদি আমি লিখি এডিশনের লিখা, মানে যদি অ্যাড করতে কই সাবস্ট্রাকশন, এই দুটোটা যেটা মানে দুটোটা এই দুইটার সময় সেম টেম্পারেরি। তো এই দুইটার মেইন ফর্মুলা হলো A/C + B/C। নিচে যদি দুটা সেম থাকে তো কী দেবো A + B/C, আর যদি বিয়োগ থাকে A/C - B/C, তো A - B/C নিচে যদি সেম থাকে, আর না সেম থাকলে তো ওই এমনি করছি এমনি করিস। আর আচ্ছা, এটা তো দিয়ে শুধু 2/3 দিয়ে করছি, 3/3 দিচ্ছি অনেক এমন দিতে নাম্বারটা মনে কর এর পলিনোমিয়াল দিতে মনে কর 5/x1 আরেকটা নাম্বার দিয়ে দিতে মনে কর x+2/x+1। এই নাম্বারটা দিতে না, এই নাম্বারটা কেমনে সলভ করবি? যদি কয়ের দুইটা অ্যাড করতে তো কেমনে অ্যাড করবি? নিচে সেম আছে তোর, নিচে x+1 লিখুন, আর দিকে 5x+2 করে দেবো। যুগের লিগে সবচেয়ে সহজ আনসার দেখা যাবো 5 আর 7 5 আর 2 7 যাবো গা, তো x+7 যাবো গা /x+1 যুগের লিগে সহজ। বিয়োগ আচ্ছা, হনে যদি এর দুইটা নাম্বার যদি সেম না দেখি, তারপর মনে কর আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা কোয়েশ্চেন আছে, মনে কর 7/x+2 আছে -1/x² -4। তো এই কোয়েশ্চেন দিলে কি ধরবি পরে, এটা একটু কঠিন আছে, এটা অত বেশি কঠিন না, দেখ এটা অত বেশি কঠিন না। কেমনে করবি x/+2 মাইনাস এইটা আমরা কিতা জানি x² - 4 কিতা জানি, এটা আমি এমনি লিখতে পারি x² - 2² লিখতে পারি, লেহি তো x² - 2²। আবার বাংলাটারে x-2 আমরা a² + b - b² কিতা লিখতে পারি আমরা a + b a - b লিখতে পারি। তো এটা এমনি লেখ x - 2 x+2 শেষ। তারপর কমন লইলা, এই দুইটা দিলে কমন হয়েছে, আমরা এলসিএম, আমরা যে সময় নিচে 2 আর 3 থাকে এই সময় এলসিএম আলাদা, ইটার ভিতরে এলসিএম আলাদা হইব,
এটার ভিতরে এলসিএম কেমন নেব, এলসি কেমন নেব, এটার ভিতরে এলসিএম কেমন নেব আমরা কেমন জানি, মনে কর 2 আর মনে কর দিছে 12 আর দিছে 14, 2 তো কারণ 6 আর 7, আমরা যদি আবার 2টা দিলে 3 আইব 7 আইব। তো এটি আমরা এলসিএম আসলো, মানে এলসিএম কি তাহলে লই আমরা এলসিএম আমরা কিন্তু লই 2 4 3 7, আমরা এডি এলসিএম লিখতেছি, এলসিএম এডি যদি ইন্টু করে দিই তো এডি আইবা হবে এলসিএম আমরা। তো ইনো এলসিএম কি দেব, যে জিনিসটা কমন হইব, দেখ এটা কমন, তো এটা লইবি x+2 লইবি, যেটা কমন হইতো না ইনা 9 নাম্বার, তো এটা কোনো অসুবিধা নেই, কিন্তু ইনা একটা আর্ট আছে যেটা হলো x-2, এটা লইবি, তো এটা এলসিএম এর বুক। আর যদি এসসিএফ বাই করতি কোনো সময় মানে কইলো কোনো কোশ্চেনের ভিতরে দিগাইতো না, তো এসসিএফ দিতে শুধু ই নাম্বারটা দেবো, কারণ এই দুটা কমন। আর এলসিএম বাই আমরা লাগে এই কোশ্চেনে এলসিএম লাগে, তো ইডা আর ইডা লাগে, তখন এটা সলভ করতে হইব। এটাতে যদি আমি ডিভাইড করি তো এটা কেটে দেবো থাকবো x-2, x-2 ইন্টু 7 করতে পারবো, 7 ইন্টু x-2 করতে হইব মাইনাস, আর এটা তো কমন -1 হয়ে যাবো, কেটে যাবো 7x -14 -1 ডিভাইডেড বাই x+2 x-2 সহজ, 7x -15 হয়ে যাবো ডিভাইডেড বাই x+2 x-2, শেষ আনসার ইধর হয়ে যাবো। এদের পর মনে কর এডিশন বা সাবস্ট্রাকশন করতে কইলে এটা এদের তো বুঝছস, হনায় পরিবর্তন মেন জিনিস, বেশিরভাগ মানুষ এটা করে, মানে এই জিনিসটা করতে গো মাল্টিপ্লিকেশন and division of rational number বা rational expression, যোগ ইন্টু আর যোগ করতে হয়। তো এটার নর্মাল ফর্মুলা হবে a বাই b ইন্টু c বাই d ইকুয়ালস টু ac বাই bd, এটা নর্মাল ফর্মুলা। নিচেরটা দুইটা ইন্টু করবা, উপরেরটা দুইটা ইন্টু করবা, যদি এক্সেল লিখে দে, মানে যদি দুইটা রেশনাল নাম্বার দিই দুই ইন্টু লিখে দে, যদি বি ডিভাইড লিখে দিই a বাই b ডিভাইড বাই c বাই d, তো কী দিয়ে যাবো গা a বাই b বি থাকবো, কিন্তু ইন্টু করে দিবি এটার উল্টাটা d বাই c, শেষ। তখন a বাই d ইন্টু যাবো গা, এবার a ইন্টু d যাবো গা b ইন্টু c, শেষ আনসার হয়েছে। সহজ। মানে একটা কোশ্চেন করে মনে করুন x² - 4 x² - 3x + 2, মনে করি এটা আমি ইন্টু করুন x² - 5x - 14 divided by x² - 14x plus 49, তো এটা আমরা সলভ করতে হবে ইন্টিগ্রেশন, এম তো দিয়ে দিব, মাল্টিপ্লাই ইট বা সলভ ইট, সিম্পলিফাইড করে দিব। তো ইন্টু করি আমি কেমন করবো, প্রথমে এটা আমার ভাঙতে হইব, এই দুইটা ভাঙতে হইব আমার প্রথমে, না ভেঙে সেটা আমি এটি পারতাম না, না দেখতো কেমনে ভাঙন যা, x² + 4 x² 2² এম তো থাকবো, এটা থাকছে, এটা করুন গেছে আমি করে লেছি, যাতে ক্যান্সেল করা লাগে আর কি, বুঝছ না, x² - 4x এমনি তো এটা ইন্টু করতে পারি, এটা ইন্টু করতে, কিন্তু এটা ডাইরেক্ট ইন্টু করো না, এটা ইন্টু করো সেম জিনিস হইত, আমি আগে এটা আমার সলভ করতে লাগবো, তো আমি সলভ করানোর লাগে আমি সবচেয়ে মানে আগে এটি বাইঙ্গালি x² - 3x কি তাহলে হন যা x² - 3x লেহন যা x² - 2x - x + 2 লেখতারি ইন্টু ইডোরা বাইঙ্গালে x² - 5x কি তাহলে হন যা 14, যদি আমি 2 দা ডিভাইড দিই 7 আয়, তো x² - 7x + 2x লিখলে -14 ডিভাইডেড বাই x² - 14x দিলে 14 যদি আমি ডিভাইড করি 7 দিয়ে, তো 7 আইব, তো x² - 7x মিড টার্ম করছি কিন্তু ভাই বুঝতে লাগছি, কিন্তু এটা একটু বুঝিস, আমি এটি আমার তো বুঝাইতে টাইম লাগবো, তখন আমি লিখলাম x² তো আমি লিখে x + 2 x - 2, এটা আমরা কিতে লিখতে পারি, কমন কিতে লিখতে পারি, x কমন লইলে তো থাকবো x - 2, এনে যদি -1 কমন লইলে থাকবো x - 2 ইন্টু এদিকে যদি x কমন লইলে কিটা থাকবো x - 7, আর এদিকে যদি -2 + 2 লইলেই এটা থাকবো x - 7,
ডিভাইডেড বাই এক্স কমন নিলে আবার নিচেরটা থেকে থাকবো এক্স -7 আর উপরে থাকবো উপর থেকে যদি আমি -7 আবার কমন -7 কমন লিখিতে হইব এক্স -7 শেষ এক্স প্লাস 2 x -2 ডিভাইডেড বাই এক্স -2 কমন লইলেছি আর দি এক্স -1 হচ্ছে ইন্টু এক্স -7 কমন লইছি এটার দিকে ইন্টু এক্স প্লাস 2 এসে আবার নিচে এক্স -7 কমন লইছি আবার দেখবো একটা এক্স -7 তো এখানে দুইটা এক্স -7 হয়েছে কাটটা লাই চুপচাপ এটা কাটটা লাও এটা কাটটা লাও থাকি এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 নিচে থাকবে এক্স -1 ইন্টু এক্স -1 সেম জিনিস এটা আমি এমনি লিখতে মনে দেখ তো এটা আমি এমনি লিখতে পারলাম এই জিনিসটা আমি এমনি লিখতে পারলাম এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারলাম এ সরি এ মাইনাস বি হোল ফর্মুলা লিখলে এক্স -7 হোল স্কোয়ার ফর্মুলা এইটা এই জিনিসটারে এক্স -7 হোল স্কোয়ার ফর্মুলা দিলে এক্স স্কোয়ার মাইনাস 7 7 49 7 14 -14 এক্স লুগা আর এদিকে +49 লুগা দেখ এক্স স্কোয়ার -14x +49 সেম জিনিসটাই কাটলে সেম জিনিস হইব আনসার হয়ে যাবো তো আর এইটা মেনলি মানে এইটা আমি ইন্টু করে দিই এক্স +2 হোল স্কোয়ারে দেবো গা নিচে থাকবো এক্স -1 ইন্টু এক্স -7 শেষ এর দিয়ে আনসার যদি শুধু মাল্টিপ্লিকেশন করতে মানে তারা আমি একটা ইকুয়েশন দিয়ে এডি করিস ইকুয়েশনটা দিয়ে তুই করিস সলভ করিস নিজের থেকে সলভ করতি সলভ 4 ডিভাইডেড বাই এক্স -1 -1 বাই এক্স +1 এটা কোশ্চেন করে একটা কোশ্চেন দিয়েছি দুইটা দিয়েছি সিম্পলিফাই x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইন্টু x plus 5 divided by x square minus 1 এটা করিস মানে দেখ পারিস নি দেখ করতে আরো দিদি একটু কঠিন তিনটা দিদি এটা মনে কর দিলি ডিভাইড 2x divided by x square minus 9 by 2 divided by x plus 3 by মানে কিটা বুঝছিস নি 2/3 আমরা কই না 2/3 2/3 মানে হলো 2/3 তো এটা উপরে হইব এটা নিচে হইব মনে রাখবি বাই যদি কো আমরা কইতে কোন সময় সিম্পলিফাই x square plus 5x plus 4 x plus 5 divided by x square minus 1 আচ্ছা এই কোশ্চেনটা তো আমি নিয়ে দিছি উপরে মনে কর আমি আরেকটা কোশ্চেন দিই এই সেম কোশ্চেনে সিম্পলিফাই করে দিবি আরে x square minus 4 এটা ডিভাইড করে দিবি x square প্লাস 4x প্লাস 4 সিম্পলিফাই মানে কি ওই আমি তো সিম্পলিফাই করছি এত বড় নাম্বারটা আসলো এটা আমি সিম্পলিফাই করে দিয়েছি বুঝছ না সিম্পলিফাই মানে এইটুই বেশি আচ্ছা এগুলো দিয়ে আমার রেশনাল ইকুয়েশন এর 3 নাম্বার চ্যাপ্টারের অঙ্ক আসলো এর দূর অব্দি তখন লিনিয়ার ইকুয়েশন ধরুন তো তুই এটা সলভ করিস কিন্তু আমার দিয়ে হাইস করিস এটা সলিউশন হইলে তো আমি পাঠামো তুই সলভ করে দেখাইছ আমার তো এটা লিখে করি নেক্সট চ্যাপ্টার স্টার্ট করুন দাঁড়াও করতেছি ওখানে নেক্সট চ্যাপ্টার হইল চ্যাপ্টার নাম্বার 4 লিনিয়ার ইকুয়েশন ইন 1
and two variable. আচ্ছা, প্রথমে দিম লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল দিম, ইন ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন কিতা দিম প্রথমে ওয়ান ভেরিয়েবল। আচ্ছা, প্রথম আমরা জানি কিতা লিনিয়ার পলিনোমিয়াল, আমরা লাস্ট ক্লাসে পড়ছি লিনিয়ার পলিনোমিয়াল কিতা একটা পলিনোমিয়াল 3 রকমের আছে, মনে আছে নেই? একটা হলো লিনিয়ার পলিনোমিয়াল, দুইটা হলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল, 3 নাম্বারটা আসলো কিউবিক পলিনোমিয়াল, মনে আছে? লিনিয়ার পলিনোমিয়াল কিতা এক্সের পাওয়ার কিতা থাকে দুই একটা শুধু থাকে, কোয়াড্রেটিকে থাকে সবচেয়ে মানে এক্স মানে যে এক্সের সবচেয়ে বেশি পাওয়ার থাকে 2, কিউবের ভিতরে থাকে এক্স কিউব থাকে, মনে আছে? আমরা লিনিয়ার পলিনোমিয়াল একটা মানে একটা এক্সাম্পল দেখে কি আসলো এক্স স্কোয়ার মনে কর -12 আসলো লিনিয়ার পলিনোমিয়াল। তো লিনিয়ার ইকুয়েশন কিতা? সো লিনিয়ার ইকুয়েশন কি হইব? লিনিয়ার ইকুয়েশন কি জানা আছে? লিনিয়ার ইকুয়েশন কি হইব? লিনিয়ার ইকুয়েশন বেশি না কিছু, ইজ ইন এক্স স্কোয়ার -12 প্লাস ইকুয়াল টু 0 লাগাই দিবি, ইকুয়ালস টু কিতা লাগাই দিবি 0 লাগাই দিবি। যে ইকুয়েশনের ভিত্তি মানে ইকুয়েশন মানে কিটা জানা আছে? সবসময় মনে রাখবি ইকুয়েশন হইব মানে যে সময় ইকুয়েশন হইব যে জায়গা ইকুয়াল টু থাকবো, যে জায়গা ইকুয়াল টু থাকবো এটা হইব সবসময় ইকুয়েশন, মনে রাখবি সবসময়। যে জায়গাতে আমরা একটা চ্যাপ্টার রেশনাল নাম্বার কোনো সময় কোনো কারণে ইকুয়াল আসলো নি, ইডি ফর্মুলা আসলো কিন্তু ইডিত কোনো ইকুয়াল আসলো না, কারণ ইডি কোনো ইকুয়েশন না, এটি ইকুয়েশন না। ইকুয়েশন কিতে দেবো যে সময় এক্স স্কোয়ার -12 ইকুয়ালস টু 0 কিছু দিয়ে দিব তখন হয়ে দেবো ইকুয়েশন, মনে থাকবো। এক্সাম্পল দিয়ে দেয় আরও, মনে কর 3x ইকুয়ালস টু 1 আছে, বা 2x -1 ইকুয়ালস টু 0 আছে, বা 4x প্লাস 9 ইকুয়ালস টু 11, এটি সব দিকিতা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কে লিয়ে কারণ এক্সের পাওয়ার 1 আছে, মনে থাকবো, শেষ। আচ্ছা, ইন্দ্র বুঝছি। আর লিনিয়ার ইকুয়েশন স্ট্যান্ডার্ড কি তাহলে স্ট্যান্ডার্ড ফর্মুলা কি তাতে স্ট্যান্ডার্ড ফর্ম লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল আমরা লিখি ax প্লাস বি ইকুয়ালস টু 0, এরকম শিখছো থাকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্মতে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 তে। আচ্ছা, অনেক কি হইব সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, মানে একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে দিব, এটা কেমনে সলিউশন করতে? মনে করতে দিছি 5x -9 ইকুয়ালস টু দিছে -3x প্লাস 19, এটা তো পারবি জানিস, এটা তো সবচেয়ে ইজি। 5x রাখ -3x এই সাইড দিয়ে আলু 4 তো +3x হয়ে যাবো গা, আর 19 থাকো আর -9 দিয়ে যাবো গা, তাহলে +9 হয়ে যাবো গা 8x, এদিকে 28 তো x হয়ে যাবো গা 28/8। মনে রাখবি যে সময় ইকুয়েশন দিব কইব এক্স এর ভ্যালু বাই করতে হইব, বা এক্স এর এম এর ভ্যালু দিলে এম এর ভ্যালু বাই করতে হইব। যেমন এম এর মনে করে দিলে মনে কর আরেকটা কোশ্চেন দিলে মনে কর 12m -10 ইকুয়ালস টু 6, ওই এম এর ভ্যালু বাই করব, সলভ করব বা কিছু করব, ডাইরেক্ট শুধু এম এর ভ্যালু বাই করবি। ইকুয়েশন দিছ তো এম এর ভ্যালু বাই করবি, তো কি দেব 12m প্লাস 2 এদিকে লয়ে যাবি গা 10 হয়ে যাবো প্লাস হয়ে যাবো এটা, তো এম এ যাবো গা 16/12, এটা কাটটা ঠিক করে নিবি। তো এটি তো নর্মাল এটা তুই জানো আগের থেকে, এটা নর্মাল। অনেক কিছু জানিস মেন জানাস কষ্ট, এটা আমি জানি তুই, কারণ লাস্ট ক্লাসে মনে আসলো আমার মানে 10-এর ভিতরে মনে আসলো আমি, এটা তো শুরু নর্মাল ফুইরা যে কোয়েশ্চেন দিই এটি তুই দিতে কষ্ট আসলো, আমি মনে আসছে আমার ভিতরে আমার মনে আছে ফুইরা যে কোয়েশ্চেন দিতি এটি তো সবচেয়ে একটু কষ্ট হইতো, কিন্তু হনে আরও কষ্ট হইব, কারণ কি লিগা এটা ইংলিশে যাইব। এটা আমরা কিন্তু লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল ওয়ার্ড প্রবলেমস, এটা ইন ওয়ার্ড প্রবলেম পড়ছত 9-এ ক্লাস 9-এ পড়ছত, আর ক্লাস 10-এ পড়ছত ইয়ার 2 ভেরিয়েবল লিখে পড়ছত, 1 ভেরিয়েবল লিখে পড়ছত 9-এ আর 2 ভেরিয়েবল পড়ছত ক্লাস 10-এ। এই দুটার ভিতরে লিখে মানে বড় লেখার মতন তাহে এই কোয়েশ্চেন দিয়ে তোর একটু কষ্ট হইতো, মানে ইংলিশে উত্তরে বুঝ দিব।
আর যদি না বুঝোস তো ইডি একটু স্কিপ করে দিতে পারো। ইডি কোয়েশ্চেন দিয়ে আইবই শিওর, আমি জানি একটা না দুইটা কোয়েশ্চেন তো আইবই শিওর পুরা। তুই যদি চেষ্টা করছ, যদি বুঝোস তাহলে ইডি দিতে পারো, আমি না করছি না। আর যদি মনে করো একটু বেশি কঠিন লাগে তো ইডি স্কিপ মারতে পারো, বুঝছি, কিন্তু ইডিতে মার্কস আইব ঠিকই, 1-2 মার্কস যাইব কাতে আমি যদি ইডি যদি না করো এদিকে বুঝতে শিখে। মনে করো আমি একটা কোয়েশ্চেন দিলাম, মনে কর কোয়েশ্চেন দ্য লেন্থ of the legs of an isosceles triangle is 4 meter more than its base if the perimeter of the triangle is 40 meter. Find the lengths of the sides of the triangle. আচ্ছা, তোর আমি একটা ভালো একটা ইয়ে করি, ইমন কোয়েশ্চেন যে সময় তাক ভাগ করে নেবি। প্রথম মনে কর ইনা ফুল স্টপ আছে, ভাগ করে নেবি, পার্টটা ভাগ করে নেবি, এই পার্টটা ভাগ করে নেবি, এই পার্টটা ভাগ করে নেবি, ইনো কমা দিয়ে আছে, ইনো ফুল স্টপ আছে, ভাগ করে নেবে। তো দুইটা পার্ট হয়েছে মনে কর। আর এটা কোয়েশ্চেন, এটা মেন জিনিস, এটা কোয়েশ্চেনটা কিতা 3টা পার্ট করে লেছি মনে করি কোয়েশ্চেন, সেম জিনিস সেম কোয়েশ্চেন আমি 3টা পার্ট করে লেছি। তো ফার্স্ট পার্টে কিতা কইছে দেখ, প্রথম পার্টি দিয়েছে দ্য লেন্থ অফ দ্য লেগস অফ এন আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল কি তার দিক আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল দুইটা ট্রায়াঙ্গেল যেটার 2 নম্বর বাহু সেম থাকে, 3 নম্বর বাহুটা আলাদা থাকে। তো কইছে দ্য লেন্থ অফ দ্য লেগস অফ এন আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, লেন্থ অফ তো মানে যে লেন্থ, এই লেন্থ এটা লেন্থ, এটা আমরা লেন্থ কই, এই ডিস্টেন্সটা কই লেন্থ অফ দ্য লেগস মানে কি জানিস, ফাউডি, আইসোস্কেলেসের ফাউডি কোনটি, এটা আর এটা ফাউডি, এটা তো নিচে এটা বেস কো, এটা এই জায়গাটার কো বেস, সব ট্রায়াঙ্গেলের এই নিচে জায়গাটা থাকবে কো বেস থাকবো। আর লেগস কিতা, ইডা লেগস মনে থাকবো, লেগস এডি লেগস। তো কিতা কইছে দ্য লেন্থ অফ দ্য লেগস অফ এন আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ইজ 4 মিটার মোর দেন ইটস বেস। 4 মিটার মোর, মনে করো আমি লেন্থ ইডার লেন্থ লইছি মনে করি এক্স, এটার লেন্থ হইব এক্স, এটার লেন্থ হইব এক্স, আমি জানি। তো কোশ্চেন কিতা কইছে, মনে করো কোশ্চেন কিতা কইছে লেন্থ অফ দ্য লেগস অফ এন আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, লেন্থ অফ দ্য লেগস মানে এই যে লেন্থটা লেগসের, এই যে দুইটা লেন্থের লেগসটা, এটা কিতা কইছে সাইড বেশি, দেখ সাইড বেশি বেসের থেকে, এটা কইছে সাইড বেশি বেসের থেকে, বেশি কিছু কইছি না, কিতা কইছে সাইড বেশি বেসের থেকে। তো কইছে সাইড বেশি কিতা, তো এটা মনে করি এক্স লইছি, বা আমি ডাইরেক্ট লইতে বেসে মনে করি আমি এক্স লইছি, টোটাল বেস এক্স। কিতা কইছে কোয়েশ্চেনে দ্য লেন্থ অফ দ্য লেগস অফ এন আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। তা আমি মনে করি লিখলাম প্রথমে লেট লইছি, মনে করি আমি ধরছি মনে করি বেস ইকুয়ালস টু লিখছি এক্স। কিতা কইছে দ্য লেন্থ অফ দ্য লেগস অফ এন আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ইজ সাইড 4 মিটার মোর দেন ইটস বেস। মনে করি আমার লেন্থ মনে করিল এটার লেন্থ মনে করি আমি ওয়াই, আমি ওয়াই কি লিখে লইছি মনে করি আমি ইজিলি লিখা, মনে করি ইডার লই লিছি বা ই লেন্থ লই লিছি ওয়াই। তো ওয়াই কিতা কইছে ই লেগ কিতা কইছে সাইড বেশি বেসের থেকে, তো বেস কিতা এক্স, তো বেসের থেকে সাইড বেশি হইল ই লেন্থটা শেষ। তো আমরা কিতা আর সেকেন্ড পার্টে কিতা দিছে ইফ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 40, কইছে পেরিমিটার তো জানোসই, কইছে 44 মিটার। কিতা হচ্ছে পেরিমিটার জানোস কিতা, এতে যদি স্টার্ট করি প্রথমে ওয়াই প্লাস করুন, তারপর ইটা এ প্লাস করুন, ফের আবার ওয়াই প্লাস করুন, পেরিমিটার হলো এটা, এবং ইনতে যদি স্টার্ট করি ইনতে আবার পিটাই দিয়ে কতক্ষণ পেরিমিটার। তো আমরা কিতা জানি, তো একটা আমরা কিতা জানি, তো আমরা কিতা জানি পেরিমিটার ইকুয়ালস টু কিতা হয়, এটা প্লাস করুন, এটা প্লাস করুন, এটা প্লাস করুন। তো প্রথমে ওয়াই প্লাস করলাম, ওয়াই প্লাস করলাম, এবার আবার এক্স প্লাস করলাম,
আবার এটা তো সেমই, তো আবার ওয়াই প্লাস করলাম মনে করো, তাহলে এটা হলো টোটাল পেরিমিটার। আর আমার পেরিমিটার দিয়ে দিয়েছে মনে করো কত 44, ওয়াই কিতা এক্স প্লাস 4, ওয়াই আমি ওয়াইটা 2y লিখতে দিই প্লাস এক্স। নেক্সট পেজে করি কিতা আছে, নেক্সট পেজে কত আসলো 44 ইকুয়ালস টু 2y, তো ওয়াইয়ের ভ্যালু কিতা আসলো, ওয়াইয়ের ভ্যালু কিতা আসলো এক্স প্লাস 4, তো হয়ে যাবো গা, তো কিতা হয়ে যাবো গা, ব্লার হয়ে গেছে একটু দ্বারা ঠিক হইব, তো হয়ে যাবো গা 2 ইন্টু এক্স প্লাস 4 আর প্লাস এক্স তো আসছেই, কারণ এটা সলভ করলে এক্স ভ্যালু আরামসে ফেলবো, 2x প্লাস 8 প্লাস এক্স ইকুয়াল টু 44, তো 3x হয়ে যাবো গা, 8 দিলে দিগা মাইনাস হয়ে যাবো গা, তো 3x ইকুয়াল টু মাইনাস 8 করে দিলে কত হইব 36, আর এক্স ইকুয়াল টু দেবো 36/12, এই সরি 36/3 ইকুয়াল টু হয়ে যাবো গা 1/2, আর 12 হয়ে যাবো আনসার শেষ। অনেক কিতা এটা হলো বেসের সাইজ, কোশ্চেন কিতা করতে জানি আমার দেখতো, কোশ্চেন কিতা করছিল ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রাইঙ্গেল, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রাইঙ্গেল, মানে এই সাইডটা বেগেতে হয়েছে, একটা সাইড তো বেগে লেছি বেস বেগে লেছি, এই দুইটা সাইড বেগে এই সুইটা বেগে গেল কিতা ওয়াই বেগে নেবো, তো ওয়াই কিতা আসলো এক্স প্লাস 4, তো মেন কোশ্চেনে কিতা কইছে লেন্থ বের করতাম, তো কিতা যাবো গা এক ওয়াই ইকুয়াল টু দেবো এক্স প্লাস 4 আমরা জানি, তো এক্সের ভ্যালু বাইরে 12 প্লাস 4 করে দেয়, তো যাবো গা 16 মিটার শেষ। এমন তোরা একটা কোয়েশ্চেনটা ভাগ করে নিবি প্রথম ফুল স্টপ দিয়ে ভাগ করলি, ফুল স্টপ দিয়ে ভাগ করলি, এরপরে অস্ত্র সলিউশন করবি, বুঝছ নি এই কোয়েশ্চেন দিয়ে মনে রাখিস। ওখানে কী দেব ওয়ান ভ্যালু শেষ দিতে, ওখানে কীতে যাবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল আসবে, মানে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল আসবে ওখানে মনে থাকবো। এটা আমি ক্লাস 10-এ পড়ছি, আমার যদি লাগে তুই পড়ছ আমি জানি। আচ্ছা তবে আমি তোরা কয়ে দিই লিনিয়ার ইকুয়েশন শুনতে, লিনিয়ার ইকুয়েশন তো সেম জিনিস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0, এটা তো জানো লিনিয়ার ইকুয়েশন। তো হনে টু ভেরিয়েবল কিতে যাবো গা ওয়াই ওয়াই ফেলবো এক্স মাইনাস ওয়াই প্লাস 12 ইকুয়ালস টু 0, এমন নয় একটু হনে কিতে যাবো গা দুইটা ভেরিয়েবল ফেলবো, ওয়ান ভেরিয়েবলের সময় আসলে সময় এক্স আসলো, টু ভেরিয়েবল কিতে সময় এক্স ওয়াই আসছে, ওয়াই দুইটা ভেরিয়েবল আছে একটা ইকুয়েশনের ভিতরেই। তার মনে কর একটা এক্সাম্পল দিলাম, মনে কর এটা একটা গ্রাফ আছে, গ্রাফের হিসেবে দেয় মনে কর এটা একটা এক্স এটা ওয়াই, তো এটা মনে রাখবি মনে কর ইনো যদি আমি একটা লাইন ড্র করতে চাই, মনে করি একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি দেবো এত নাম্বার ওয়াইয়ের ভিতরে আছে, এটা এত নাম্বার এক্সের ভিতরে আছে, এই পয়েন্টের রকমই এক্স ওয়াই। আমি যদি ইন্টিগ্রেটর লাইন ড্র করি মানে কি তা এক্স আর ওয়াই ইকুয়াল টু 0, এক্স আর ওয়াই সেম থাকবো, আর যদি আমি এটা যদি এই টু ভেরিয়েবল লিখিতে যাবো গা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, দুইটা ভেরিয়েবল আছে একটা ইকুয়েশনে, তো এটা টু ভেরিয়েবল। আরও আছে এমন তো মনে কর আরেকটা লাইন এমন এমন ডাক দিলেছি, এটা এই লাইনটা কি দেবো 3x প্লাস 2y ইকুয়াল টু 6, এটা একটা এমন অঙ্ক। তো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল আমি লিখি এ এক্স মানে জেনারেল ফর্মুলা লিখি, জেনারেল ফর্মুলা কিতে লিখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এমনি লিখি, আর এ বি আর সি লিখবো আমি রিয়েল নাম্বার, যে কোনো একটা নাম্বার যে রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার হোক ইরেশনাল নাম্বার হোক কিন্তু রিয়েল নাম্বার এটা, আর এ বি কিতা এ আর বি কিতা শুধু কোফিশিয়েন্ট, মনে আছে নেই মনে করি এ আর ডি যদি এ হয় যদি বি হয় এটা কোফিশিয়েন্ট, আমি প্রথম ক্লাসে গেছি কোফিশিয়েন্ট, আর সি দেখব কনস্ট্যান্ট বা মানে সি দেখব কনস্ট্যান্ট মনে রাখবি সবসময়। তো আমি আবার করে দিই লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল একটা এক্সাম্পল দিই, আরেকটা করতে দিতে হবে 10x প্লাস 4y যে কোনো মনে করে আমি একটা লিখে দিলাম মাইনাস এক্স প্লাস 5y ইকুয়াল টু 2, ওয়াই আছে এক্স আছে, মানে এটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস হয়েছে। আচ্ছা অনেক কিন্তু সেম যে সময় আমি ওয়ান ভেরিয়েবল করছি আমি এটার সলিউশন বের করছি এটির,
সেম মানে আমি এটারও সলিউশন বাই করব, কিন্তু আমি কোনো সময় লিনিয়ার ইকুয়েশন টুবের সলিউশন আমি একটা দিয়ে বাই করতাম না। আমি ইটার ভিত্তির থেকে আমি এই কোয়েশনটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 3 আছে, তো আমি এই কোয়েশনটাতে কোনো সময় আমি এক্স আর ওয়াই বাই করতাম না। আমার দুইটা ইকুয়েশন লাগবে এটা বাই করতে হলে, এই একটা কোয়েশন করে দুইটা কোয়েশন। আমি যে সময় দেখলাম লিনিয়ার ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল, যে সময় দেখলাম এই সময় কিন্তু দেখলাম এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0 দেখলাম, এটা একটা ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন আসলো। আমি এই ইকুয়েশনটার থেকে আমি এক্স এর ভ্যালু বাই করে লেছি 12 বাই করে লেছি, কিন্তু আমি একটা ইকুয়েশনের থেকে একটা ইকুয়েশন থেকে বাই করে লেছি 12, আমি তো একটা ইকুয়েশন থেকে আমি এক্স আর ওয়াই বাই করতে পারতাম না, জীবনও পারতাম না। আমার ম্যাক্সিমাম দুইটা লাগবেই, বা তিনটা থাকলেও চলবো, বা চারটা থাকলেও চলবো, কিন্তু আমার ম্যাক্সিমাম দুইটা ইকুয়েশন লাগবে। কোয়েশ্চেনের সবসময় দুইটা ইকুয়েশন দিয়ে দিব তোর, মনে থাকবো। আচ্ছা মনে হয় একটা এক্সাম্পল দিই। আচ্ছা লিখি সলিউশন অফ linear equation in two variable। আচ্ছা মনে কর একটা এক্সাম্পল দিলে, মনে কর তোর মনে কর একটা ইকুয়েশন দিলে, মনে কর 5x প্লাস 3y ইকুয়ালস টু 30, তোর মনে কর একটা ইকুয়েশন দিয়ে দিলে, শুধু এটা অনেক এক্স এর ভ্যালু বাই করতো, কইব ওয়াই এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালু বাই করতে গেলে কিতা কল নেবো, তোরা এক্সট্রা কোয়েশ্চেন দিব, কিন্তু এক্স এর ভ্যালু বাই করতে গেলে কিতা করবো, ওয়াই এর ভ্যালু ইকুয়াল কোয়েশ্চেন দিয়ে থাকবো ওয়াই এর ভ্যালু বাই করতে হইব, নাহলে ওয়াই এর ভ্যালু তো 0 লই লিবি, ফাইভ লিবি 0 বই দিলে 5x ইকুয়ালস টু 30 হয়ে যাবো, এক্স ইকুয়ালস টু 30/5, এক্স ভ্যালু 5 লিবি। এটা একটা আলাদা জিনিস, আলাদা কোয়েশ্চেন, এটা মনে থাকবে। আরেকটা কিতা জিনিস আছে, আরেকটা জিনিস কিতা আসলো বুঝলে তো আমি, আরেকটা কিতা নেবো। আচ্ছা এটা শুনছিস না, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন আইব। এক্স আর ওয়াই ভ্যালু সবসময় মনে করো দুই একটা লিনিয়ার ইকুয়েশন দিচ্ছে, তো এটা ভিত্তি সবসময় এক্স আর ওয়াই ভ্যালু ইউনিক আইব, মনে রাখিস। 6 আইব বা 3 আইব, ইউনিক আইব, আলাদা আলাদা ভ্যালু আইব, মনে রাখিস। আচ্ছা আরেকটা জিনিস শিখছস, ইউনিক সলিউশন আর নো সলিউশন, একটা কিছু পড়ছ। আমি কই ইউনিক সলিউশন কিতা, মনে করো একটা গ্রাফ আছে, মনে একটা লাইন আছে, এটা এটা একটা লাইন আছে, আরেকটা লাইন মনে কর দিছে এমন তোর একটা কিছু, তো ইউনিক পয়েন্ট দিছে। তো ইউনিক সলিউশন কি তা কয়, ইউনিক সলিউশন মনে কর এই লাইনটার ইউনিক সলিউশন কিন্তু মনে করি এই দুইটা লাইন বেরিয়েছে, এই দুইটা মনে কর লাগছে একখানা একটা পয়েন্টের ভিতরে লাগছে, তো এটা কবে ইউনিক সলিউশন। আরেকটা মনে কর নো সলিউশনে কি তা কয়, মনে কর একটা গ্রাফ আছে এক্স ওয়াই, নো সলিউশন কোনো সময় মনে কর এটা একটা লাইন আছে, এটা প্যারালাল লোক আলাদা লাইন আছে, এটার কল নো সলিউশন, দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে না, তো এটা কী তা কয় নো সলিউশন। যেমন নো সলিউশন আমরা মনে করি এটা স্লোপ মনে করবো m1 ইকুয়ালস টু m2 লিখি, আর ইউনিক সলিউশনে m1 m2 সেম থাকে না, m1 মনে করি এই লাইনটা আর এই লাইনটা আলাদা, মানে আলাদা আলাদা ইকুয়াল না, কাইটটা আছে, আর এই লাইনটা আর এই লাইনটা সেম সেম, m1 আর m2 সেম। আচ্ছা এটা হতে বেশি দরকার নেই, কোনো সময় কোনো সময় ভিতরে ইউনিক সলিউশন, কোনো সময় ভিতরে অনেক কোয়েশনের নো সলিউশন, তো এটা বুঝতে সেটা তুই কোয়েশ্চেন সলভ করুন, এই সময় আমি বুঝাই দেবো কেমনে ইউনিক সলিউশন দেখান লাগবো, কেমনে নো সলিউশন দেখান লাগবো, এটা আমি কোয়েশ্চেনের পরে তো বুঝাই দেবো। আচ্ছা আমি আবার বুঝাই দিই ইউনিক সলিউশন নো সলিউশন কি তা কই, আর আরেকটা আছে ইনফাইনাইটলি মেনি সলিউশন, এটাও ফোর্স মনে আমার যদি লাগে, তা আমি মনে করে দিই, তাহলে আমি তোরা করে দিতেছি। তো প্রথমে দিই মনে করে একটা, মনে কর দুইটা ইকুয়েশন দিয়েছে, মনে করি এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0, আর দিচ্ছে 3x মাইনাস প্লাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। তো এটার a1 এ তো জানি, এটা বি জানি, এটার এ জানি, তো এটার a1 বাই বি a2 কী দেব 1/3, 1/3 এনে 1 আছে, এনে 3 আছে, b1 বাই b2 কী দেব -2/4, আর c1
বাই সি টু কি দেবো 0/-20 শেষ। তো কিতা কিতা জানাচ্ছি এই গ্রাফটা যেটা মনে করি এইটা দুইটা লাইন আছে, একটা লাইন এমনি গেছে আরেকটা লাইন এমনি গেছে, ইন্টারসেক্ট করতেছে দুইটা লাগতেছে। তো এই ডিরেকশন কিতা জানছি A1 আর A2 নট ইকুয়াল টু B1 আর B2 মনে থাকবো নি। A1 আর A2 নট ইকুয়াল টু থাকবো B1 আর B2 লগে, নট ইকুয়াল টু থাকবো B1 আর B2 লগে এই জায়গার ভিত্তিতে এই যে এই কোএফিসিয়েন্টটা কিন্তু ফোর্স তো না টেনে, তবে আমি তোর কইতেছি ইংলিশ মিডিয়াম টেনে দেই। তো এই জিনিসটা করবো আমি ইউনিক সলিউশন করি এই জিনিসটারে, একটাই সলিউশন হবে। হ্যাঁ, আরেকটা ইকুয়েশন মনে করা আছে আমি তোর x-2y ইকুয়াল টু না সরি 2x + 3y - 9 ইকুয়াল টু 0। আরেকটা ইকুয়েশন আছে 4x + 6y - 15 ইকুয়াল টু 0। তো আমি কিতা করতে পারি A1/A2 কিতা করতে পারি লিখতে 2/4 ইকুয়াল টু 1/2, B1/B2 কিতা লিখতে B1/B2 কিতা লিখতে পারি 3/6, ইডোর 1/2 লিখতে পারি। C1/C2 কিতা লিখতে পারি C1/C2 কিতা লিখতে পারি -9/8 -18, ইডোর আমি 1/2 লিখতে পারি। এই জিনিসটা কি দিতেছে, এই জিনিসটা দিতেছে যে সবডি পয়েন্ট দুটা লাইনের ভিতরে সেম হইতেছে, যেমন A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2। তো ইনো কি দিতেছে, ইনো একটা গ্রাফের রিপ্রেজেন্ট দেয়, মানে একটা লাইন এমন আছে, এটা একটা লাইন মনে করো, এটা মনে করো M1, এই M1টা কিতা মনে কর এই যে A1 B1 এটা আছে, আর একটা সেম লাইন ইটার উপরে যাইতেছে। এর লেগে কি দুইটা লাইন দেয় না, এই দুইটা লাইন দেয় না আছে দিকা এই দুটা লাইনের ভ্যালুটি A1 A2 B1 B2 C1 C2 সেম আছে, বুঝছেন? A1 A2 B1 B2 সেম আছে। তো এর লেগে A1/2 তো এটার আমরা কি কই ইনফাইনাইটলি মিনি সলিউশন, অনেকটা সলিউশন এবার কতলা অনেকটা সলিউশন আছে এটা মিনি সলিউশন। আর আমরা কই এটার কই লাইনটা কিন্তু কই কোইন্সিডেন্ট, একটার উপরে একটা লাইন গিয়ে চলতেছে কোইন্সিডেন্ট লাইন কই, আর এই দুইটা লাইনের কই আমরা ইন্টারসেক্ট লাইন্স, একটা পয়েন্ট খালি ইন্টারসেক্ট করতেছে, বুঝছেন? একটা পয়েন্ট খালি ইন্টারসেক্ট করতেছে এলিগা A1/A2 লিগে দিলছি এর ভিতরে সবডি দুটা লাইন কে রয়েছে এক লগে। তো A1/A2 ইকুয়ালস টু B1/B2 C1/C2 এরছে। আরেকটা আছে কাতা শেষ হয়ে যাবে, কাতালে পাল্টাতে যাবে। আরেকটা পয়েন্ট কিতা আছে, আরেকটা কিতা আছে মানে আরেকটা কোশ্চেন আছে কোনো করে x + 2y - 4 ইকুয়ালস টু 0। আরেকটা আছে মনে করি ইকুয়েশন 2x + 4y - 12 ইকুয়ালস টু 0। ইনো কিতা হবে A1/A2 কিতা হবে A1/2 ইকুয়ালস টু 1/2, B1/B2 হইব 2/4 বাই 1/2, C1/C2 কিতা হইব -4/12। তো এটা আলাদা দেবো -1/3 হইব, -1/3 হইব। তো ইনি কিতেছে A1 A2 কিন্তু শুধু ইকুয়াল টু হইতেছে B1 আর B2 লাগে, আর এটা C1 আর C2 ইকুয়াল টু না। তো এটা মানে কিটা জানাচ্ছি, এটা মানে কিটা মানে একটা গ্রাফের হিসাবে দেখাই, মনে কর এটা একটা গ্রাফ আছে, একটা লাইন আছে মনে করি এমতর, সেম লাইনে আরেকটা এমতর আছে, বুঝছে? সেম লাইনে আছে, ইন্টিরিয়ার ডিস্টেন্সটা এটা কই সি মনে করি, এটা মনে করি C1 আছে, এই ডিস্টেন্সটা মনে করি সি জায়গাতে আছে, আর C1 আছে ডিস্টেন্সটা C2 আছে। তো অবভিয়াসলি ইনো C1 যদি হয় ইনো C2 যদি হয় এই ডিস্টেন্সটা সেম হইতো না, C1 আর C2 সেম হইতো না। কিন্তু এমনি যে লাইনটা দিতেছে এই যে মনে করি এই লাইনটা মনে করি এই পয়েন্টটা দিন ইনো পয়েন্ট যেটা আছে এই পয়েন্টটা একটু সেম হইব, A1 এর একটু সেম হইব। তো A1 এর একটু B1 আর B2 সেম আছে কিন্তু C1 আর C2 সেম নেই। তো এটার আমি কি দেখো নোল সলিউশন করি। আর
নো সলিউশন কই আর দুইটার কই প্যারালাল লাইন কই আমরা এটা মনে থাকবো। এই অনেক সময় কোয়েশ্চেন করবো নো সলিউশন দিয়ে দিছে তো ডাইরেক্ট মনে করবি এই ফর্মুলাটি মনে করবি A1/A2 এই ফর্মুলাটি মনে রাখবি। নো সলিউশন মানে কোন ফর্মুলা? এই ফর্মুলাটি নো সলিউশন মানে এই ফর্মুলাটা। ইউনিক সলিউশন কইলে এই প্যারালাল সলিউশন কইলে আর ইউনিক সলিউশন কইলে এই ফর্মুলাটা। প্যারালাল সলিউশন ইনফিনিটি মেনি সলিউশন কইলে এই ফর্মুলাটা মনে রাখবি সবসময়। বুঝছস? শেষ। এর অব্দি মানে নর্মাল মানে থিওরি পার্টটা শেষ হচ্ছে, মানে ফোরানের পার্টটা শেষ হচ্ছে। এখন তুই কি করবি? সলিউশন বাই করবি। সলিউশন বাই করলে একটু বেজাল আছে, তো এই সলিউশনটা আমি কোনো করবো কোনে। বেজাল থাকলে বেজাল থাকছে, না বেজাল থাকলে আরও ভালো, কিন্তু সলিউশনটা আমি কোনে করুম। সলিউশনটা তুই করছো তো কোন মেথড বালা মেথড দিয়ে করছো, কিছু মেথড দিয়ে করছো কিছু একটু আমি কোন দেখাইলে বুঝে দিবি। তো দেখি স্টার্ট করি। সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস। একটা কোয়েশ্চেন দিয়েছে মনে করি কিতা 2x + 5y = 20, লগে দিয়েছে আরেকটা নাম্বার দিয়েছে 3x + 6y = 12। তো তুই মনে শিখছো আলাদা মেথড শিখছো তুই মনে হয় আলাদা মেথড শিখছো, কিন্তু আমি তোর সবচেয়ে ইজি মেথড করে দিই না। তুই মনে কি মেথড শিখছিস আমি জানি না। আলাদা মেথড আছে, একটা আছে 2x মনে কর + 5y = 20, এমনি লিখে শেয়ার করি আমরা 3x + 6y + 12। একটা মেথড আছে মাল্টিপ্লাই করি আমরা, একটা মেথড আছে মাল্টিপ্লাই করে নিতে দেবো এইটা ভ্যালু সেম। মনে করি আমি 3 দা ইন্টু করছি, পুরোটা ইকুয়েশন 2 দা ইন্টু করছি, নিলে মাল্টিপ্লাই করলে তো এটা কী দিয়ে দেবো ইকুয়েশনটা? এটা দেবো 3 × 6 6x + 15y = 3 × 6, আর এটা দেবো 3 × 6x + 6 12y = 24 এর জায়গায়। আর যদি আমরা নাম্বারটা চেঞ্জ করলে মাল্টিপ্লাই হতো, নাম্বারটা চেঞ্জ করলে মাইনাস দেবো, মাইনাস এই জায়গাটা আছে তো কী দেবো 15 থেকে -12 দিলে কী দেবো 3y = আর 64 থেকে 24 দিলে -24 দিলে কী দেবো 64 থেকে -24 দিলে কী দেবো 64 থেকে -24 দিলে কী দেবো 6 আর 36। তো y কত দেবো 36/3 1/12 দেবো y। এটা হইলো সবচেয়ে দেরিটা। ওয়াইয়ের ভ্যালু ফেলেছি এবারে ওয়াইয়ের ভ্যালু 12টা কিসের আমি এক্সরে বোয়ামু কিন্তু দেবো 2x জায়গা বই দিই 2x + 5 × 12 আর 20। এবারে এক্সরে ভ্যালু পামু 20 হলো -5 × 12 দিব। আচ্ছা দেখ কী দেবো y/36/3 = 2, আর 2x + 5 × 12 = 20, আর এদিকে x = 20 এমনি সলিউশন দেবো। এটা একটু অনেক লং প্রসেস, কত প্রসেস আমি শর্টকাট প্রসেস দেখাই তো। শর্টকাট প্রসেস কি তা 2x + 5y = 20 দিচ্ছে ধরে 3x + 6y = 12। শর্টকাট প্রসেস কী জানো আছে? এক্সের ভ্যালু পাই গেলে থেকে কীতে দেবো 2x = 20 - 5y। তো কীতে দেবো এক্সের ভ্যালু কীতে দেবো x = 20 - 5y/2 দেবো। শেষ। এই ভ্যালুটা মানে ইনর এক্সেল বই তো কীতে দেবো 3 × 20 - 5y/2 + 6y = 12। শেষ। এই হইতেছে 3 দিয়ে ইন্টু করতে 6 60 - 15y/2 + 6y = 12। এটা দিয়ে আমি করি কী দেবো 60 - 15y, যদি আমি করে দিই প্লাস করে দিই 12y দেবো। তো নিচে থাকবো 2, এমন থাকবো নিচে 2 থাকবো 2 60 - 15y + 12y = 2টা এই সাইড দিকে কী দেবো 24 দেবো কীতে দেবো মানে এটা সলভ করে দে -15 আর 12y কীতে দেবো কত -15 আর 12 কত দেবো -3y।
মাইনাস 3y আর এদের 60 লে দেখা 24 মাইনাস 60 কিতা y জাস্ট কিতা হবে তুলে মাইনাস 24 মাইনাস 36 বাই মাইনাস 3 মাইনাস মাইনাস কেটে দেবো 12 পারা। তো এটা দিয়ে করতে রস হিট দিয়ে করতে কিন্তু আমার সবচেয়ে লাগে এটা ইজি, আমার সবচেয়ে বেশি লাগে এটা ইজি, আমি সবসময় এটা দিয়ে করি, আমি এটা দাও এত বেশি করি না। তো সব কোয়েশ্চেন এম তোরা তুই এই দুইটা মেথড দিয়ে করতে রস বুঝছ। আচ্ছা ইনো ওই সেম ওয়ার্ড প্রবলেম দিয়েছে বুঝছ নি, ওয়ার্ড প্রবলেম দি যেমন ডিএম তো সব কোয়েশ্চেন সব ডিএম তুলব আর কোনো চেঞ্জ হতো না, এই কোয়েশ্চেন সবসময় এম মেথড দিয়ে চেঞ্জ করতে হবে। এটার ভিত্তিতে আবার ওই যে আমি লিনিয়ার ইকুয়েশন ওয়ান ভ্যালুরেশন করলাম ওয়ার্ড প্রবলেম নিয়ে এতবার কোয়েশ্চেন লাগাইলাম, কোয়েশ্চেনের ভিতরে বুঝতে করলাম, ইনো সেম টাইপের কোয়েশ্চেন আছে। তোমাকে একটা কোয়েশ্চেন দেখলে মনে কর এটা দিছে এ বোট রানিং ডাউনস্ট্রিম covers a distance of 20 kilometer in 2 hours while for covering the same distance upstream it takes 5 hours. What is the speed of the boat in still water? এর মধ্যে একটা কোয়েশ্চেন দিছে, এটা সেম টু সেম ভাগ করে লিখবি। প্রথমে এই একটা ভাগ আছে, একটা ভাগ আছে, কম অফ দিয়ে আছে, এখানে ফুল স্টপ নাই, কম অফ দিয়ে আছে। ইট টেক্স 4 hours, এটা ফুল স্টপ আছে, এটা একটা ভাগ আছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইজ স্টিল ওয়াটার, এটা একটা আছে। তো প্রথমে প্রথম পার্ট দিই সলিউশন বের করে দেবে। প্রথম পার্টকে দেয় এ বোট রানিং অন দ্য ডাউনস্ট্রিম, একটা নৌকা আছে, বোট মানে এটা নৌকা, ডাউনস্ট্রিম যেতে মানে নিচে দিয়ে যাইতেছে। মনে করো একটা নদী আছে, এমন তোর একটা নদী আছে নিচে দিয়ে যাইতেছে, যেটা তো বোটটা কি নিচে দিয়ে যাইতেছে, ডাউনস্ট্রিমে যাইতেছে। এই বোটটা ইন থেকে স্টার্ট করছে আর ইন থেকে এর দূর ডিস্টেন্স আইসে, মানে কভার করছে ইন থেকে এর দূর ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা কীতে হয় ডিস্টেন্স অফ 20 কিলোমিটার মানে ইন থেকে এর দূর দিয়েছে বোটটা 20 কিলোমিটার এসে। টাইম কত লাগছে 2 ঘন্টা লাগছে ইন থেকে এর দূর যাইতে। হ্যাঁ, ওয়াইল কভারিং দ্য সেম ডিস্টেন্স, যদি মানে কইছে এই সেম ডিস্টেন্সটা যদি আমি কভার করি, যদি এটা আমি উপরের দিকে যাই, মনে করি ওখানে বোটটা ইনো আছে, যদি আমি উপরের দিকে যাই ওখানে সেম ডিস্টেন্সই লাগবো, সেম ডিস্টেন্স আমি যাইতে বলতেছে। তো কইছে ওখানে কত টাইম লাগছে 5 ঘন্টা লাগছে। দেখ ইট টেক্স 4 hours, সেকেন্ড পার্টটা কইতেছে ইট টেক্স 4 hours, মানে ওখানে যদি আমি নিচে দিতে যাইতে এই সেম ডিস্টেন্স লাগছে আমার 20 কিলোমিটারটা গেছি আমি সেম ডিস্টেন্স কত ঘন্টাতে 2 ঘন্টার ভিতরে। উপরের দিকে যদি যাই আমি সেম ডিস্টেন্স লাগবো 5 ঘন্টার ভিতরে, বুঝছস ইজি। তখন কিতা কইছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, ওখানে যদি ওই বোটটা যদি একটা শান্ত স্টিল মানে কিতা আছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, স্টিল মানে আছে থাইমা জল সবসময় শান্ত থাকবো। তো শান্ত থাকলে ওখানে বোটটা স্পিডটা কেমন, যেমন পুষ্করণী জল থাইমা রয়েছে, তো ওখানে স্পিডটা কেমন নিবে। প্রথমে দেম গীতা স্পিডের ফর্মুলা গীতা আসলো ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ, স্পিডের ফর্মুলা গীতা দেব ডিস্টেন্স বাই টাইম। এটা আমরা জানি। আচ্ছা, এটা জানে, এটা আরেকটা কথা। প্রথমে দেব স্পিড ইন ডাউনস্ট্রিম, স্পিড ইন ডাউনস্ট্রিম মনে কর দোষী ইজেন বোটের নিজের স্পিড দোষী মনে কর
ইউ আবার স্টার্ট করি একটু ইউ এসো ভুল হয়েছিল তো স্টার্ট করতেছি। আচ্ছা দেখ কোথায় দেখলাম স্পিড আমি ধরতেছি স্পিড অফ যে বোর্ডটা যে জলটা স্থির আসলো, জলের মধ্যে স্থির কোশ্চেন কী দেখেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোর্ড ইন দ্য স্টিল ওয়াটার। তো বোর্ডের একটা নিজের একটা স্পিড আছে, তো যে সময় জলটা নিচে মানে যে সময় নদীতে যে সময় নিচে যাইতেছিল তো বোর্ডের নিজের একটা স্পিড আছে, লগা কার স্পিড আসলো জলের স্পিড আসলো। তো 10 মিনিট যে যে জলের মানে স্পিড যে নৌকার যে নিজের স্পিড আসলো দোষী ইউ, আর যে জলের স্পিড দোষী মনে করি ভি। তখন স্পিড অফ ডাউন স্ট্রিম যেমন জল নৌকা যখন নিচেতে যাইতেছিল তো এই সময় টোটাল স্পিড কী আসলো বোটটির নিজের একটা স্পিড আসলো প্লাস ওয়াটার স্পিডটা, তো ইউ প্লাস বি লিখছি। কিন্তু যে সময় উপরে যেতেছে তো কী দিতেছে বোটটা নিজের স্পিড তো আসুই কিন্তু জলের স্পিড দিতেছে হেরে পুশ করতেছে ফিসে যাওয়ানোর ট্রাই করতেছে, তো কী দেখতে পাবো ইউ মাইনাস বি। তো এটা একটা ইকুয়েশন আছে, এটা একটা ইকুয়েশন আছে, বুঝছস? তো হয় না কিতা তোরা আনি দেখ কিতা কইছে তোরা না তোমার আমার কিতা আছে দেখ স্পিড আছে তোর কাছে এত, তো কিন্তু একটা ইকুয়েশন মানে তিনি দেখতো স্পিডের ডাউন স্ট্রিম এই ফর্মুলাটা ব্যবহার হবে, এই ফর্মুলাটা ব্যবহার হবে ইফ স্পিড ডিস্টেন্স নেয়। তো স্পিড ইকুয়ালস টু স্পিড অফ না স্পিড এট ডাউন স্ট্রিম কী দেবো লিখছি ইউ প্লাস বি লিখছি। তো স্পিডের ডাউন স্ট্রিমে এই আরেকটা ফর্মুলা লিখতে পারি কিন্তু ডি বাই টিও লিখতে পারি, না স্পিডের ফর্মুলা ডি বাই টি লিখতে পারি। তো স্পিডের ডাউন স্ট্রিম কী লিখছি আমি ইউ প্লাস বি লিখতে পারি ডি বাই টি। নিচে যেতে ডিস্টেন্স কত আসলো 20 কিলোমিটার, আর টাইম কত লাগলো 2, বুঝছিস নি টাইম কত আসলো নিচে যাইতে আসলাম এই সময় হলো 2 আসলো আর ডিস্টেন্স হলো 20, তো কী দেখা যাবে ইউ প্লাস বি ইজিকস টু কী দেখা যাবে 10। শেষ একটা ইকুয়েশন আইসি মেনলি। এবারে কীটা লিখছি আমরা, এবারে কীটা লিখছি এবারে কীটা দেখুন স্পিড এট আপস্ট্রিম, তো ইডো ডিস্টেন্স বাই টাইম ডি বাই টি। তো ইনো তো ডিস্টেন্স সেম স্পিড এট আপস্ট্রিম কিন্তু দিল ইউ মাইনাস বি আসলো, ডিস্টেন্স তো সেম হইবে 20 কিন্তু টাইম কত লাগলো ওখানে 5 লাগলো, টাইম কত 5 লাগলো দিকালে স্পিডে। তখন কী দেবো ইউ মাইনাস বি ইকুয়ালস টু সাইড দেবো সাইড, তো ইনক দুই নম্বর দিতে নাম ইকুয়েশন তো কাছে একটা নাম্বার একটা ইকুয়েশন আছে ইউ প্লাস ভি ইকুয়ালস টু কত বেরিয়েছিল সময় জানি 10 আসলো। এটা যে একটা আমার তো দুইটা ইকুয়েশন বেরিয়েছে হওয়ার এর থেকে ইউ আর বি বের করলে ইউ আর বি পাই কর ইউ মনে আছে তো ইউ আমার লাগে ভ্যালু ইউর ভ্যালু লাগে কারণ ইউ হইলো যে স্থির যে সময় থাকবো সময় বোর্ডের নিজের ইয়েটা স্পিডটা, তো আমার লাগে ইউ বাই করলে লাগে কী দেবো এর থেকে ইকুয়েশনটা ফাল্টালে কী দেবো ইউ ইউজটি কী দেবো 4 প্লাস ভি ইউ ইউজটি কী দেবো 4 প্লাস ভি। তো এই 4 প্লাস ভি ইনো বয় দে ইউর ইকুয়েশনটা বয় দেখতে দেবো 4 প্লাস ভি ইজ টু 10, তো 2v is equals to 10 minus 4 v is equals to 10 minus 4 कितने देबो 10 minus 4 देबो 6 by 2, तो देबो 3 आवर লাগছে না 3 কিলোমিটার পার আওয়ার লাগছে, পার আওয়ার হলো জলের স্পিডটা বুঝলে আমার লাগে ইউ, তো ইউ দেবো 4 প্লাস ভি জি দেবো 4 প্লাস 3 ইকুয়ালস টু 7 কিলোমিটার পার আওয়ার হলো আমার বোটের স্পিডটা। তো এটা হলো আসল আনসারটা, তো এটা হলো আসল আনসার মনে থাকবো। সেম টু সেম আরও কোশ্চেন দিয়ে এই কোশ্চেনটি করিস কামো দিব না কোশ্চেন করলে আমি আমার কুইজ না কোশ্চেন না করতে পারলে আমার কুইজ আমি দেওয়া মনে। আর একটা কোশ্চেন নেই এ বোট রানিং আপস্ট্রিম টেক্স 6 ঘন্টা 30 মিনিট লাগবে মানে টু কভার এ
certain distance while it takes 3 hours to cover the same distance running downstream. So what is the ratio? Ratio to জানো সই a by b ratio. So what is the ratio between the speed of the boat and speed of the water current respectively? ইকুয়েশনটার ভিতরে আমি কোনো হেল্প করতাম না। ইকুয়েশনটার ভিতরে তুই কইয়া লিখতরস তাইলে মনে কর তুই বাকি দিয়েও ফেলে নেবি, বাকি সিম্পল যে কোয়েশ্চেন থাকবে ইডিও ফেলে নেবি। তুই ইকুয়েশন আমি তোর হেল্প করতাম না, তুই নিজে দেখো ট্রাই কর, না পারলে আমার কুইজ। সহজ কোয়েশ্চেন, একদম সহজ কোয়েশ্চেন। আর এটা আনসার আমি কই দিই, আনসার হইব 19.19:10 মানে 19/7 হইব। তুই আমার অঙ্কটা কেমন আইসে এটা আমার দেখাইস। আমার শেষ ইদুলা কোয়েশ্চেন নাম্বার 3 চ্যাপ্টার নাম্বার 3 আর সাইড মন্তব্যনি শেষ। পরে আবার নেক্সট ভিডিও পাঠাইতেছি বিকাল 8 দিস। কিন্তু এর আগের দিকে সেটা এই কোয়েশ্চেন দিয়ে আনসার কোয়েশ্চেন দিয়ে সলভ করে সেটা আমি পাঠাইছি। আর এরাও কিছু কোয়েশ্চেন দিয়েছি, এটাও সলভ করে সেটা আমি পাঠাইছি।